একে ইলেকট্রনিক্স ল্যাব চ্যানেলটিতে সবাইকে স্বাগতম। আশা করি বন্ধু সবাই ভালো আছেন। একবার একটি কমেন্ট নিয়ে আসলাম, দেখতে পাচ্ছেন জুয়েল ভাই একটি কমেন্ট করেছেন যে ধরেন আমার সামনে একটি টিভি আসলো, সেটিতে পাওয়ার আসছে না এবং পাওয়ার আসলো পিকচার আসবে না, সব কিছু দুইটি আজকে আলোচনা করব। আপনাদের ভালোবাসা পেয়ে প্রায় আজকে 13,000 পরিবার হয়ে গেছে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমাকে এত দূর নিয়ে আসার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আজকে সম্পূর্ণ ভিডিওটি থাকবে পাওয়ার ডেট এবং স্ট্যান্ড বাই সেকশন সমস্যা নিয়ে। পাওয়ার A to Z সব কিছু আলোচনা করিয়ে দেবো। সবার কমেন্ট আসলে রাখা সম্ভব না, তারপর যতটুকু সম্ভব আমি সবার উত্তর দিয়ে থাকি এবং আপনাদের যদি কথা দেই যে আমি এই ভিডিওটা দিব তাহলে কিন্তু দেওয়ার চেষ্টা করি। তো সম্পূর্ণ ভিডিওটি আজকে দেখবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। ফিরে আসলাম মূল ভিডিওটির অংশে। জুয়েল ভাই যে প্রশ্নটি করছে, যেমন ধরেন আমার সামনে একটি টিভি আসছে, সেটি সম্পূর্ণ পাওয়ার ডেট। সম্পূর্ণ যদি পাওয়ার ডেট হয় তাহলে অবশ্যই আপনাদের একটি সিরিজ বোর্ড ব্যবহার করবেন। যে কোনো পাবলিকে সেটি ভালো হোক অথবা মন্দ হোক, যে কোনো সমস্যার জন্য আপনারা অবশ্যই সিরিজ বোর্ডের কালেকশন আগে দিয়ে নেবেন। এক্ষেত্রে আপনাদের শর্ট সার্কিট হবে না, অনেক বিপদ থেকে আপনারা রক্ষা পাবেন। প্রথমে আপনারা সিরিজ বোর্ডটা লাগাবেন। সিরিজ বোর্ডে লাগানোর পরে দেখবেন যে অতিরিক্ত যদি শর্ট থাকে তাহলে সিরিজটি ফুল জ্বলে উঠবে, আর যদি পাওয়ারটি একদম ডেট থাকে তাহলে সিরিজে কোনো লোড নেবে না। সিরিজ বোর্ড থাকাকালীন আপনার সব কিছু টেস্ট করবেন, তাহলে কিন্তু সঠিক ইনফরমেশন আপনার পেবেন এবং অনেকটাই ধারণা পেয়ে যাবেন, যেটা আপনার কাজের গতিটা অনেকটাই কমিয়ে দিবে। তো এই বিষয়টি হলো, যেমন প্রথমে একটি টিভি নিয়ে আসছে, তখন যদি আপনি সিরিজ বোর্ডে লাগান তখন দেখবেন যে সিরিজটি ফুল জ্বলে উঠছে অথবা সিরিজটি ফুল জ্বলে নেই। যদি সিরিজটি ফুল জ্বলে ওঠে তার মানে সিরিজটি কিন্তু মানে বোঝাচ্ছে যে আপনার সিটি টিভির ভিতরে শর্ট আছে, পাওয়ার সেকশন অথবা প্রাইমারি সেকেন্ডারি সেকশন শর্ট আছে, সেহেতু সিরিজটি ফুল জ্বলছে। যদি ফুল জ্বলে তাহলে আপনার যে কাজটি করতে হবে, আপনাদের এখানে ফিল্টার যে আছে ফিল্টারটা দেখতে হবে। এখানে ডায়েট আছে, প্রথমে আপনার ডায়েট করা মেপে নেবেন। ডায়েট যে কোনো একটি ডায়েট, যদি এখানে 4টি ডায়েট আছে, যে কোনো ডায়েট যদি শর্ট হয়ে যায় তাহলে কিন্তু সিরিজটি ফুল জ্বলে উঠবে। এরপর এখানে মসফেট আছে, এই যে দেখেন ট্রানজিস্টর। তো এক ভাই আমাকে প্রশ্ন করছিলে যে আসলে মসফেট ট্রানজিস্টর টিভিতে থাকে কিনা। আসলে ট্রানজিস্টর মসফেট প্রায় একই সেম, তো যখন যেটা আসলে নাম ধরে ডাকে। তো এখানে একটি মসফেট অথবা ট্রানজিস্টর থাকে, এটা যদি শর্ট হয় তাহলে কিন্তু সিরিজটি ফুল জ্বলে উঠবে। এরপর দেখেন এটা হলো প্রাইমারি সেকশন। সেকেন্ডারি সেকশনে যদি ফ্লাইব্যাক অথবা এখানে আউটপুট ট্রানজিস্টর যদি শর্ট হয় তাহলে কিন্তু আমাদের সিরিজটি ফুল কিন্তু জ্বলে উঠবে। এখন সিরিজটি যদি ফুল জ্বলে না উঠে, এতক্ষণ বলছিলাম যে সিরিজটি যদি ফুল জ্বলে এগুলো আপনি চেঞ্জ করবেন, আর সবসময় সিরিজ বোর্ডে লাগবেন। যদি সিরিজটি ফুল জ্বলে না উঠে একদম পাওয়ার ডেট থাকে তাহলে আপনার যে কাজটি করবেন, প্রথমে এখানে একটি দেখেন যে ফিউজ আছে, এখানে একটি ফিউজ আছে। আমরা যদি একটু সার্কিটটি উল্টোই দেখাই, এই যে দেখেন এখানে একটা ফিউজ ছিল, এই যে এখানে একটি ফিউজ আছে। এই ফিউজটি যদি কাটা থাকে তাহলে কিন্তু ওই পারে কিন্তু আমাদের সংযোগটি যাবে না। তাহলে অবশ্যই আমরা এখানে ফিউজটি আমরা পরীক্ষা করে নিব। ফিউজটি মূলত কারে এই ট্রানজিস্টরের জন্য, এবং ডায়েট শর্ট হলে বা যে কোনো কোম্পানি শর্ট হলে ফিউজটি কেটে যায়। ফিউজটি লাগানোর পর যদি দেখেন, বেশিরভাগই ফিউজটি কাটার পর দেখবেন যে সিরিজটা আবার ফুল জ্বলছে, তার মানে শর্ট আছে, এই জন্য ফিউজটি কেটে গেছে। তো যাই হোক, এরপর যদি ডেট থাকে তাহলে আপনি ফিউজটা চেক করে নেবেন। এরপরও যদি দেখেন সিরিজ লোড না নেয় আর একদম সম্পূর্ণ ডেট, তাহলে আপনারা যে কাজটি করবেন সেটি হলো এখান থেকে আপনারা একদম এসি ভোল্টেজটা মাপতে মাপতে আপনারা ডায়েট পর্যন্ত পাবেন, ফিল্টার ক্যাপাসিটার পর্যন্ত আসবেন, এবং এখানে আপনার অসিলেশন ভোল্টেজ আছে কিনা, এখানে ট্রানজিস্টরে কোনো ভোল্টেজ আছে কিনা সেটা দেখবেন, এবং এখানে কিছু কম্পোনেন্ট আছে সেগুলো ভালো আছে কিনা, 18 কোনো ট্রানজিস্টর দেখবেন, অটো কাপলার আছে, এগুলো আপনারা দেখবেন। এরপরও যদি না বোঝেন তাহলে একটি কেলয় ব্যবহার করবেন। কেলয় একদম সহজে লাগান যায়। এখানে ট্রানজিস্টরটি খুলে কেলয়টি আপনি লাগালেই দেখবেন পাওয়ারটি চলে আসছে। সেক্ষেত্রে আপনারা বুঝবেন যে পাওয়ার সেকশন সমস্যা নাকি আউটসোর্সিং সমস্যা। ওকে, এরপর পাওয়ারটি যদি দেখেন ঠিক আছে, যদি দেখেন পাওয়ারটি ঠিক হয়, তারপরেও কিন্তু আপনার টিভিতে কিন্তু স্ক্রিন আসবে না। পাওয়ার যদি সম্পূর্ণ ওকে থাকে তাহলে কিন্তু এলইডির একটা ভাল্ট আছে টিভির সামনে, হ্যাঁ এখানে যে এলইডি ভাল্ট আছে, এই এলইডি ভাল্টও কিন্তু জ্বলে উঠবে। যদি এলইডি ভাল্ট যদি দেখেন যে 5 ভোল্ট আছে অথবা এলইডি ভাল্ট জ্বলছে, তার মানে 100% পাওয়ার সেকশনটি একদম ওকে আছে। এরপর আপনারা সেকেন্ডারি সেকশনে আসবেন। সেকেন্ডারি সেকশনের জন্য এখানে চপারে সবগুলো ভোল্টেজ আপনারা দেখে নেবেন। কেলয় লাগানোর পর এখানে দেখবেন যে ঠিক হয়ে গেছে, আর যদি ঠিক না হয় তার মানে সেকেন্ডারি সেকশনের সবগুলো ভোল্টেজ আপনার মাপতে হবে। আর যদি দেখেন কেলয় না লাগান ছাড়াই এগুলো যতগুলো আমি সেকশন বললাম এগুলো আপনারা সব কিছু দেখছেন, দেখার পর দেখছেন যে টিভিটি সেন্সর জ্বলছে কিন্তু আসলে লাইট আসছে না। লাইট আসার যে কারণগুলো সেগুলো হলো, এখানে চপার সবগুলো ভোল্টেজ দেখবেন, এখানে ফ্লাইব্যাকের ভোল্টেজ দেখবেন, ভিডিও ভোল্টেজ দেখবেন, 180 ভোল্টেজ দেখবেন, এবিএল ভোল্টেজ দেখবেন, হিটার ভোল্টেজ দেখবেন, এবং সিস্টেম আইসিতে বিশেষ করে সবাই যে কাজটা করে থাকেন সব ভোল্টেজ দেখলেও কিন্তু এখানে কিন্তু আমাদের 17 নম্বর পিনে কিন্তু 8 ভোল্ট থাকবে এবং আমাদের 5 ভোল্ট থাকবে। হ্যাঁ, এগুলো যদি না থাকে তাহলে কিন্তু আপনার টিভিটি কিন্তু রান হবে না। সিস্টেম আইসিতে অবশ্যই 8 ভোল্ট 5 ভোল্ট থাকতেই হবে। এখানে রেগুলেটর সেকশনে 5 ভোল্ট 8 ভোল্ট কিন্তু থাকতে হবে, এটা আপনারা মাথায়
রাখবেন। তাহলে আপনারা বুঝতে পেলেন যে সম্পূর্ণ পাওয়ারটি ডেড খুব কম হয়, বেশিরভাগই শর্ট হয়। আর যদি ডেড হয় তাহলে আপনারা এখান থেকে সব ভোল্টেজ মাপতে মাপতে আসবেন, তখনই কিন্তু একটা না একটা সমস্যা আপনি দেখবেন। আমার একটি 50 মিনিটের ভিডিও আছে, সেটা যদি দেখেন তাহলে এই সমস্যাগুলো দূর করতে পারবেন। এবার সব ভোল্টেজ দেখার পর আপনারা সেকেন্ডারিতে আসবেন। আর সবচাইতে সহজ হলো আপনারা একটা কেলয় লাগাবেন, কেলয়টি লাগানোর পরেই দেখবেন যে পাওয়ারটি আসছে। পাওয়ারটি আসছে, তাহলে বুঝবেন যে পাওয়ার সেকশনের সমস্যা। এটা ঘাটাঘাটি না করে যারা নতুন আছেন তারা কেলয় লাগাই দিবেন, সংক্ষেপে ঠিক হয়ে যাবে এবং আপনার ধারণা আসবে পাওয়ার সেকশন নাকি সেকেন্ডারি সেকশন। তাহলে আপনারা বুঝে গেলেন যে পাওয়ার সেকশন সমস্যা, তখন কেলয় খুলে আপনারা ইচ্ছে করলে পাওয়ার সেকশনটি ঠিক করতে পারেন, আবার ইচ্ছে করলে আপনারা কেলয়টি লাগাতে পারেন। ওকে, এরপর যদি দেখেন যে আমার পাওয়ার সেকশনটি ঠিক আছে কিন্তু 110 ভোল্ট এগুলো কিন্তু চপারে ভোল্টেজ পাচ্ছেন না, তাহলে এখানে অটো কাপলার এবং যে 18 10 রেজিস্টার এবং এখানে বিশেষ করে রেজিস্ট্যান্স আছে, এখানে কিছু রেজিস্ট্যান্স আছে, এই একটা 10 রেজিস্টার আছে, এগুলো আপনারা দেখবেন এখানে আমাদের অসিলেশন ভোল্টেজ আছে কিনা। এগুলো যদি দেখেন তাহলে আপনারা সবগুলো ভোল্টেজ ঠিক পাবেন, আর তখনই কিন্তু এটি কিন্তু সম্পূর্ণ সমস্যা সমাধান হয়ে যাবে। আর একটা সহজ হলো, যখন আপনারা টিভিতে লাইন দিবেন দেখবেন যে এলইডি বাতি জ্বলছে, তার মানে বুঝতে হবে যে পাওয়ার সেকশন একদম ওকে। এরপর আপনার 110 ভোল্ট ভিডিও সেকশনের যত ভোল্টেজগুলো আমি বললাম সেগুলো দেখে আসবেন। আগের একটি ভিডিওতে আমি আলোচনা করছিলাম এবিল সেকশন নিয়ে, সেগুলো আপনারা দেখে আসবেন। আর আমার সাথে যোগাযোগ করতে হলে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আর যাদের সমস্যা আছে অবশ্যই ভিডিও হোয়াটসঅ্যাপ গ্রুপে ছাড়বেন, আপনাদের নিয়ে এই জুয়েল ভাইয়ের মতো আপনাদের নিয়েও আমি ভিডিও তৈরি করবো। আজকে এই পর্যন্ত দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণে ভালো থাকেন, আল্লাহ হাফেজ।